হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আইটি এডুকেশন ইউটিউব চ্যানেলে। সো গাইস, গত পর্বে আমরা দেখেছিলাম যে ইনসার্ট অপশনের যে ইনসার্ট ট্যাবের যে ইলাস্ট্রেশন যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা দেখেছিলাম। তো এখানে কিছু কাজ আমাদের এখনো রয়ে গেছে, যে আমরা হচ্ছে ইলাস্ট্রেশন অপশন থেকে আমরা পিকচারের যে কাজটা আমরা এখান থেকে করেছিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা পিকচারের কাজটা করেছিলাম। তো হচ্ছে আজকে আমরা দেখব ইনসার্ট অপশনের ইনসার্ট ট্যাবের অনলাইন পিকচার। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়াল পিকচারের কাজটা দেখিয়েছিলাম, আজকে হচ্ছে অনলাইন পিকচারের কাজটা দেখাবো। ঠিক আছে, আমি এর জন্য হচ্ছে এখান থেকে স্পেস মানে জায়গা করে নিচ্ছি। তো অনলাইন পিকচারটা হচ্ছে আপনার এই অনলাইন পিকচারে কাজ করার জন্য আপনার কম্পিউটারে ডাটা মানে হচ্ছে ওয়াইফাই কানেকশন করা লাগবে, বা হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট কানেক্টেড থাকা লাগবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে আপনার একটা কাজ করতে হবে। তো অনলাইন পিকচারে গিয়ে ইলাস্ট্রেশন যে গ্রুপটা, ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন যে গ্রুপটা, এখানে অনলাইন পিকচারে গিয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্রিং ইমেজ সার্চ, মানে হচ্ছে সার্চ করে আপনি এখান থেকে ইমেজ নিয়ে আসবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে পিকচার নামে সার্চ দিচ্ছি। পিকচার পিকচার নামে সার্চ করা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চের অপশন আছে। তো হচ্ছে এই সার্চের অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপর আমার এখানে অবশ্য এখানে ইন্টারনেট কানেকশন আছে, তো হচ্ছে দেখেন পিকচার চলে আসছে। তো আপনার যদি স্পেসিফিকভাবে যে কোনো জিনিস প্রয়োজন হয়, ধরেন হচ্ছে আমার এখন দরকার হচ্ছে বয় পিকচার, এরকম মানে যে কোনো জিনিসই আপনি এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি হচ্ছে এই এই ছেলের ছবিটা নিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে ইনসার্ট করে দিলেই এখানে আপনার এখানে চলে যাবে। ঠিক আছে, এখানে আসার পর প্রথমে আপনাদের ওই যে পিকচারের যে ইনসার্টের যে পিকচারের কাজ করার সময় আমি দেখিয়েছিলাম, এই টেক্সট বক্স থেকে এখান থেকে এই পিকচারে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার ওয়ার্ড টেক্সট করতে হয়। মানে হচ্ছে ওয়ার্ড টেক্সট, এই যে ফরম্যাটে গিয়ে ওয়ার্ড টেক্সট হচ্ছে ইনফর্ম টেক্সট, মানে এটা করলে আপনার হচ্ছে এটা পিকচারটা আপনি মুভ করতে পারবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবেন। তো এই যে ওয়ার্ড টেক্সট, এই পিকচারটা নিয়ে আসার পরে ডাবল ক্লিক করার পরে এই ফরম্যাট অপশনে এই ওয়ার্ড টেক্সট অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি ইনফর্ম অফ টেক্সট দিলেই এটা হচ্ছে আপনি সরাতে পারবেন। তো আমি পিকচারটা নিয়ে আসার পরে এখান থেকে এই কোনায় ধরে, যে কোনো কোনায় ধরে ছোট করলাম। হচ্ছে আমি এভাবে ছোট করে দিলাম। তো ছোট করে দেওয়ার পরে আপনি এখান থেকে এখন এই পিকচারে ডাবল ক্লিক করার পরে এই ফরম্যাট অপশন থেকে আপনি আগের মতো করেই আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে পিকচার বর্ডার দিতে পারবেন। বর্ডার দিয়ে দিলাম, এই দেখেন আমার এখানে রেড কালার একটা বর্ডার হয়ে গেছে। তো এখানে পিকচারের উপর ডাবল ক্লিক করার পরে এখানে ফরম্যাট অপশন চলে আসবে, তখন আপনার পিকচারটা আপনার আপনার ইচ্ছা মতো করে এডিট করার জন্য অপশনগুলো চলে আসবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার কন্ট্রাস্ট যদি করতে চান এখান থেকে কালার বা কম্প্রেসড কালার, বিভিন্ন কালারের যে শেডটা আপনার আর্টিস্ট ইফেক্ট, এগুলো তো আমি যখন প্রথম ক্লাসে ইনসার্টে যে ইমেজের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি আবার নর্মালি দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্ট কালার অ্যান্ড কালার কম্প্রেস পিকচার। তো এগুলো হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তারপর আমি আবার যাচ্ছি, এখানে এটা একটু ছোট করে দিই, ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে যাওয়ার পরে অনলাইন পিকচারে ক্লিক করছি। তো এখানে আমি সার্চ করব। তো হচ্ছে আমি একটা সার্চ করে দিচ্ছি, গার্ল পিকচার, কিউআরএ পিকচার। এইখানে টাইপ করার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনার হচ্ছে এখানে ছবিগুলো চলে আসবে। এটা কিন্তু ইন্টারনেট থেকে সরাসরি ছবিগুলো চলে আসছে। তো আমি এখন এখান থেকে যে কোনো একটা পিকচার নিচ্ছি, আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করার পরেই আপনার হচ্ছে এই ওয়ার্ড টেক্সট ফরম্যাট অপশনটা চলে আসবে। আর যদি না আসে পিকচারের উপর ডাবল ক্লিক করবেন, এরকম মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন ওকে বাটনে। তারপর হচ্ছে এই ওয়ার্ড টেক্সট থেকে ইনফর্ম টেক্সট, প্রথম হচ্ছে আপনার কাজ থাকবে এইটা ইনফর্ম টেক্সট করা। তারপর হচ্ছে আপনি ছবিটা এইভাবে কোনায় দৌড়ে ছোট করবেন। ঠিক আছে, ছোট করার পরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারবেন। ঠিক আছে, এভাবে মুভ করলেন।
তারপর হচ্ছে আপনি যদি এই ছবিটা ক্লিক করলাম, আপনি যদি এই ছবিটা ক্রপ করতে চান, এখান থেকে আপনি এই যে ফরম্যাট অপশনে এই ছবিটার উপর ডাবল ক্লিক করার পরে এই ফরম্যাট অপশন কিন্তু চলে আসবে। তারপর এখানে ক্রপ অপশনে ক্লিক করার পরে দেখেন চারিদিকে আমার কালো করে যে মার্কটা চলে আসছে, এই মার্কটা সুন্দর করে টেনে দিয়ে আপনি এই বরাবর টেনে দিয়ে এখানে নিয়ে এসে এই ক্রপ অপশনে ক্লিক করে দিলে আপনার ছবিটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, ক্রপ করা যাবে, প্লাস হচ্ছে কালার কন্ট্রাস্ট এগুলো তো দেখানো হয়ে গেছে। আবার হচ্ছে ফ্রেম করা যাবে, ইফেক্ট দেওয়া যাবে, পিকচারে বর্ডার দেওয়া যাবে, এরপর হচ্ছে আপনার মুভ করা যাবে। এখান থেকে আপনার মানে বেসিক যে কাজগুলো সব কিছুই এখানে করা যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনার ইনসার্ট থেকে আপনার অনলাইন পিকচার যে কোনো জিনিসই আপনি এখান থেকে অনলাইন থেকে নিতে পারবেন। ধরেন হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় আইকন, মানে কাজের ক্ষেত্রে আইকন লিখলাম, আইকন লেখার পরে সার্চ করার পরে দেখেন বিভিন্ন ধরনের আইকন চলে আসছে। ধরুন হচ্ছে আমার দরকার হচ্ছে ফোন আইকন, ফোন ফোন আইকন লিখে আমি এখানে সার্চ করলাম, তো আমার আইকনটা চলে আসছে। ঠিক আছে, আপনার যে কোনো জিনিস এখানে সার্চ করবেন, তো এটা হচ্ছে মানে এখানে সার্চ করার পরে এখানে হচ্ছে চেকমার্ক করে দিবেন, চেকমার্ক করার পরে ইনসার্ট করে দিবেন, বাস আপনার আইকনটা আপনার এখানে চলে যাবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আপনি এটা ওয়ার্ড টেক্সট করে ইনফর্ম অফ টেক্সট এটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এটাকে আপনি ধরে কোনায় ধরে ছোট করবেন, তারপর হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার অনলাইন থেকে পিকচার নিয়ে আসার যে অপশনটা আমি দেখিয়ে দিলাম, অনলাইন পিকচার। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো পিকচার আনতে পারবেন। আর পিকচার তো দেখালামই গত ক্লাসে। এখন আমরা চলে যাই যে শেপ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অপশন, যে ইলাস্ট্রেশন গ্রুপের শেপ যে শেপের যে অপশনটা, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকটি কাজেই লাগবে। আমরা যখন ডিজাইনে চলে যাব বা যে কোনো ডকুমেন্ট রেডি করব তখন শেপের কাজ লাগবে। তো হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন হচ্ছে আমরা এই শেপগুলো ব্যবহার করব, বিভিন্ন শেপ ব্যবহার করে দেখাবো। তো এখন আমি শেপের বেসিক যে ধারণা সেটা আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে শেপের যে এরো কি বলতে যে দেখেন ডাউন এরো দেওয়া আছে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে রিসেন্টলি ইউজ শেপ, যেটা আমি রিসেন্ট ব্যবহার করেছি এটা দেওয়া আছে। তারপর দেওয়া আছে লাইন, তারপর রেক্টেঙ্গেল, বেসিক যে শেপ এগুলা, পরে হচ্ছে ব্লক এরো, তারপর হচ্ছে ইকুয়েশন শেপ মানে সিম্বল আর কি, তারপর হচ্ছে ফ্লো চার্ট, পরে স্টার্ট অ্যান্ড ব্যানার্স। তো আমি এখান থেকে মানে এই শেপটাই নিয়ে দেখাচ্ছি যে রিসেন্ট যে শেপ, এখানে এই শেপে গিয়ে এখানে ক্লিক করার পরে আপনার যে মাউসের যে কার্সারটা আপনার শেপ ড্র করার জন্য রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারটা প্লাস হয়ে আছে। তো এখান থেকে মাউসটা ওকে বাটন ধরে টান দিয়ে ছেড়ে দিলেই আমার শেপটা ড্র হয়ে গেছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি শেপ ড্র করবেন, আপনার যেটা প্রয়োজন সেটাই ড্র করবেন। আবার আমি যাচ্ছি ইনসার্টে যাওয়ার পরে শেপের এরো বাটনে ক্লিক করবেন। তারপরের শেপটা আমি দেখি, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টাইপ। এখানে ক্লিক দেওয়ার পরে আমার এখানে যে প্লাস আইকনটা কালো হয়ে বড় হয়ে আসছে। তো ওইটার মানে হচ্ছে আপনি এই যে কিবোর্ডের মাউসের যে ওকে বাটনটা ধরে টেনে এভাবে টান দিলেই আপনার শেপটা ড্র হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে ইনসার্ট থেকে শেপে গিয়ে আপনি যে শেপটা নেবেন সেই শেপটা এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মাউসটা শেপ ড্র করার জন্য রেডি হয়ে যাবে। তারপর ওকে বাটন ধরে আবার টেনে এরকম ছেড়ে দিবেন, তাহলে হচ্ছে শেপটা ড্র হয়ে যাবে। তো এইটা হচ্ছে এই শেপগুলো হচ্ছে আপনার ডিজাইনের বা আপনার ডকুমেন্ট রেডি করার জন্য যখন যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল দেখেন এখানে হচ্ছে এরো কি মানে এই এরো কিটা কখন ইউজ করা হয়, যখন আমরা হচ্ছে কোনো কিছু যখন আমরা এরো আকারে বা তীর আকারে দেখিয়ে দিতে চাই তখন হচ্ছে এই এরো কিটা ইউজ করা হয়। ইনসার্টে গিয়ে শেপে এই এরো কিটা নিয়ে সরাসরি ড্র করে আমরা এরো কিটা ইউজ করে দিই। ঠিক আছে, এই এরো কিটা খুব গুরুত্বপূর্ণ। তো হচ্ছে আবার ইনসার্টে গেলাম, তো এইভাবে হচ্ছে এরো কি সহ এখানে রেক্টেঙ্গেল, এটা হচ্ছে সার্কেল হচ্ছে আপনার এখানে সার্কেলে ক্লিক করলাম, তো ধরে আবার আমি ড্র করে দিলাম,
এখানে গেলাম সার্কেল, তারপর হচ্ছে ড্র করে দিলাম। তো হচ্ছে দেখেন আমার সার্কেল ড্র হয়ে গেছে, ঠিক আছে। এভাবে ইনসার্ট অপশনে গিয়ে আপনার যখন যেটা প্রয়োজন সেরকম শেপ আপনি এখান থেকে ড্র করতে পারবেন। ফর এক্সাম্পল দেখেন ট্রায়াঙ্গেলটা ধরার পরে আমি ড্র করে দিলাম, ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে, ঠিক আছে। আবার গেলাম ইনসার্টে গিয়ে শেপে গেলাম, শেপে যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে আপনার যে তীর চিহ্নের মতো এভাবে। তো হচ্ছে এখান থেকে শেপটা ড্র করার পরে এখানে কিন্তু আপনি শেপের কালারটা চেঞ্জ করতে পারবেন। যে ফরম্যাট অপশনটা চলে আসে শেপটা ড্র করাই, আমি ইনসার্ট থেকে কিন্তু এখান থেকে আমি শেপটা ড্র করেছি, ঠিক আছে। এখন শেপের উপরে ক্লিক করলেই, ডাবল ক্লিক করলেই আমার এই ফরম্যাট অপশনটা চলে আসে। শেপের কালার দেখেন, ফিল কালারটা চেঞ্জ হবে। ধরেন নাম হচ্ছে এখানে যদি আমি রেড কালার দিই, রেড কালার। আবার শেপের আউটলাইন কোনটা দেখতে পাচ্ছেন, যে শেপের যে চারিদিকে যে একটা কালার আছে এটা হচ্ছে আউটলাইন। এই কালারটা আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান, বিভিন্ন কালার দিতে পারেন, এভাবে কালার দিতে পারেন, ঠিক আছে। শেপ ফিলটা হচ্ছে যে এই উপরের এই যে ফন্ট যে কালারটা এটা আপনি চেঞ্জ করতে পারবেন। ফিল হচ্ছে এটা, প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার আউটলাইন, ঠিক আছে। আমি ফিলটা রেড কালার করে দিলাম। তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনি শেপ ড্র করতে পারবেন, প্লাস হচ্ছে এখান থেকে এডিট করতে পারবেন। যে এখানে ডাবল ক্লিক করার পরে শেপের ইফেক্টগুলো দিতে পারবেন এখান থেকে। এইভাবে আপনার যেভাবে খুশি সেভাবে দিতে পারবেন। এখানে ইফেক্টে গেলাম, পরে হচ্ছে থ্রিডির মতো যদি দিতে চাই, দেখেন আমার শেপটা থ্রিডির মতো হয়ে গেছে। আবার শেপ ইফেক্টে গেলাম, একটু জুম আউট করি, শেপ ইফেক্টে গিয়ে আমি যদি এখান থেকে নর্মাল যে ইফেক্টটা দিই, দেখেন আমার ইফেক্ট এখান থেকে শেপ ইফেক্টে গিয়ে আপনার হচ্ছে ইফেক্টগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এভাবে হচ্ছে ইফেক্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো হচ্ছে এটা আপনার নিট, যে যখন আপনার যেটা প্রয়োজন সেটা আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। এখান থেকে শেপ ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন, নর্মাল যে ইফেক্টগুলো। আমি হচ্ছে একটা নর্মাল ডিজাইন রাখি এখান থেকে, সরি, এইরকম একটা শেপ ডিজাইন রাখলাম। তো হচ্ছে আবার আমরা চলে যাই ইনসার্টে, শেপে এরোকিতে ক্লিক করলাম। এভাবে হচ্ছে আপনার এখানে লাইন, এরপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, অথবা হচ্ছে আপনার বর্ডার বা যে কোনো ডিজাইন এখান থেকে শেপ থেকে আপনি করতে পারবেন। যখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব, এখান থেকে শেপ নিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করব, বিভিন্ন ডকুমেন্ট রেডি করব, বিভিন্ন প্যাড ডিজাইন করব। দেন হচ্ছে আপনারা তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার, মানে রেডিমেড যে শেপ, এখানে স্টার আছে, মানে বিভিন্ন ধরনের শেপ আছে। এখান থেকে আপনি শেপ নিয়ে আপনি কাজ করতে পারবেন। প্লাস হচ্ছে ক্লাউড দেখতে পাচ্ছেন এখানে ক্লাউড, এইগুলো হচ্ছে রেডিমেড শেপ এখানে দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আপনার ইনসার্ট অপশনে এই শেপে গিয়ে শেপের এরো বাটনে ক্লিক করলে আপনি হাজার শেপ পেয়ে যাবেন, ঠিক আছে। আর কোন শেপ কখন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, সেটা হচ্ছে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা ডিজাইন করার ক্ষেত্রে বা ডকুমেন্ট রেডি করার ক্ষেত্রে দেখিয়ে দেব। তো হচ্ছে আমি ফর এক্সাম্পল এখান থেকে একটা শেপ নিয়ে আমি ফ্ল্যাগ বা জাতীয় পতাকা বানিয়ে দেখাই। তো এই হচ্ছে এই শেপটা, এখানে গেলাম, দেখেন এই যে ফ্ল্যাগ উঠতেছে এমন একটা, এখান থেকে একটা ডিলিট করে দিই, শেপে গেলাম, দেখেন ফ্ল্যাগ উঠতেছে এমন একটা শেপ এখান থেকে আমি ড্র করে দিলাম, ঠিক আছে। তারপর আমি এখানে এইটার কালার, আমি শেপের কালার ফরম্যাট, এখানে ডাবল ক্লিক করে ফরম্যাট অপশনে গিয়ে গ্রিন কালার দিলাম, ঠিক আছে। গ্রিন কালার দিলাম। তো হচ্ছে এটা বাংলাদেশের পতাকা। এখানে আছে আমি মাঝখানে রাউন্ড দিব, এর জন্য হচ্ছে ইনসার্টে গেলাম, শেপে গেলাম, আমার রাউন্ড শেপটা লাগবে। রাউন্ড শেপটা নিয়ে এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। মাঝখানে ড্র করে দিলাম, ড্র করে দেওয়ার পরে এখানে মাঝখানে একটু মিডিলে নিয়ে আসলাম, আবার শেপ ফিলে গিয়ে এখানে এটা রেড করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার ফ্লেক হয়ে গেছে। তো ফ্লেকের এখানে এখন একটা লাগবে, যেটাকে বলা হচ্ছে আপনার বাঁশ লাগবে এটা দাঁড় করানোর জন্য। তো হচ্ছে এর জন্য হচ্ছে আমি আবার ডিজাইনে ইনসার্টে গেলাম, শেপে গেলাম। তো হচ্ছে এরকম একটা এরোকি নিয়ে আসলাম, এই যে এরকম একটা বাঁশ দিয়ে দিব, বা এটা না, এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে আসলাম, রেক্টেঙ্গুলার। তো এখানে এটা বাঁশ আকারে দেওয়ার জন্য, ঠিক আছে। এইভাবে টেনে
আমি লম্বা করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি শেপ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে পারবেন। এটা হচ্ছে আমি উড কালার দিয়ে দিই, এরকম উড কালার দিয়ে দিই, শেপ দিয়ে এরকম বিভিন্ন জিনিস বানাতে পারবেন। তো হচ্ছে শেপের আজকে বেসিক যে ধারণা সেটা আপনাদেরকে দিলাম, বা পরে যখন আমরা নেক্সট অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন হচ্ছে। তো শেপের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে আমরা হচ্ছে অনলাইন পিকচার অ্যান্ড শেপের কাজটা খুব গুরুত্ব সহকারে আমরা এটা রিভাইজ করব। তো দেখা হচ্ছে আগামী পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।